আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওটা কিন্তু আজকে থেকে অনেক দিন আগের করা। সিলেটে গিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম, ওইখান থেকে হইতেছে এই একটা ভিডিও ছিল, আর মনে হয় 2টা ছোট ভিডিও আছে, ওগুলো পরে শেয়ার করব। তো এখানে হইতেছে খালাম্মা, তারপর হইতেছে আমার বোন, ওরা সবাই মিলে একসাথে খেলতেছিল, মাটির খেলনা বানাইতেছিল। তো ওদেরকে খেলতে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছিল। আসলেই ওদের এই মাটির খেলনা বানানো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। মানে আমরাও ছোটোবেলা কিন্তু অনেকেই আছে এরকম খেলনা বানাতাম, খেলতাম। তো ওরাও অনেকগুলো খেলনা বানাইছিল। আর সিজদামণি যখনই সিলেটে যায় তখন কিন্তু অনেক খুশি হয়, নিয়ে তারা তাদের সবার সাথে খেলাধুলা করে। ওরা সবাই হইতেছে বন্ধুর মতো। আর এই তো মাশাআল্লাহ, আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, একটু মেঘলা মেঘলা ছিল। অবশ্য ওই দিন বৃষ্টিও হইতেছিল, অল্প অল্প বৃষ্টি হয়েছিল। তো পরে আমি, তারপর হইতেছে আমার আরেকটা চাচাতো বোন, সবাই মিলে আমরা একসাথে ছোটো চাচুর বাসায় গেছিলাম। আর এই যে এখানে কিন্তু গাছে অনেকগুলো ফল হয়েছিল, মানে ছোট চাচু যেই সবজি গাছ বা ফল গাছ লাগায় ওটাতেই কিন্তু সবজি হয়, ফল হয়। আমার আম্মুর মতো, আম্মুও অনেক গাছ লাগাতে পছন্দ করে। আমার ছোট চাচু, তারপর আমার দিদা, তারা অনেক পছন্দ করে। যে ড্রাগন গাছে কিন্তু কিছুদিন আগে ড্রাগন হয়েছিল, সেই ড্রাগনও কিন্তু তারা খাইছে। আমার মনে হয় আমার পেজে ছোট একটা ভিডিও আছে ড্রাগন ফলের। তো আমার বোন হইতেছে আমাকে দিছিল হোয়াটসঅ্যাপে, আমি ওখান থেকে পরে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এই গাছের মধ্যে তো একটা পোকা ছিল, পোকাটা আমাকে বারবার হইতেছে আমার বোন দেখাইতেছিল, আর আমি দেখতেছিলাম না। পরে দেখছি একদম গাছের কালার ছিল পোকাটা। এটার জন্য হইতেছে প্রথমে আমার খুঁজে বের করতে অনেক অসুবিধা হয়েছে, পরে ও দেখাই দিছিল যে গাছে একটা পোকা আছে। যে সবাই মিলে আমরা সেই পোকাটা দেখতেছিলাম। তো সিজদামণি হইতেছে আমাকে বলতেছিল সে মাটির আরও কিছু খেলনা বানাবে, পরে হইতেছে মেজু চাচুর বাসায় যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হইতেছে খেলনা বানাও। গাছ দেখার পরে তারা আরও খেলনা বানাইতেছিল। তারপর হইতেছে আমরা আবার নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে সবাই মিলে ঘুরে আসছিলাম। আসলে সিলেট যখন যাই অনেক ভালো লাগে, সবাই একসাথে থাকে। তারপর দিয়ে হইতেছে আমার সিজদামণি অনেক খুশি হয় সিলেটে গেলে সবার সাথে একসাথে খেলাধুলা করে, যেহেতু ওদেরকে পায়। আর এখানে তো আমি সিজদামণিকে কোথাও বাহিরে নিয়ে যাই না, দেখা যায় সে বাসা, স্কুল আর হইতেছে গিয়ে রুমের মধ্যেই থাকার, কোথাও যায় না। সারাদিন সে রুমের মধ্যে বসে বসে হইতেছে ক্লে দিয়ে খেলনা বানায়, নয়তো আর্ট করে। আর সিজদামণি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আর্ট করতে পারে, তো আমি তার জন্য তাকে আর্ট করতে দিই। সে সুন্দর সুন্দর জিনিস আর্ট করতে পারে, তারপর হইতেছে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে। আর এই তো নিচে চারপাশে পরিবেশটা কিন্তু ভালোই লাগতেছিল আসলে আমার কাছে। গাছ, তারপর হইতেছে চারপাশের পরিবেশটা যখন একটু গ্রামের মতো থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর ওই তো নিচে কিন্তু আম্মু আর ছোট আন্টি তারা মেহেদি পাড়তেছিল। আর এখানে হইতেছে তারা তো বললামই মাটির খেলনা বানাইতেছিল, আমি তাদের মাটির খেলনাগুলো হইতেছে দেখতেছিলাম তারা কত সুন্দর করে মাটির খেলনা বানায়। পরে তাদের সাথে হইতেছে কিছুক্ষণ সময় দিয়ে পরে আমি আবার হইতেছে নিচে চলে গেছিলাম। নিচে অবশ্য ওরাও গেছিলো আমার সাথে, ওরা গিয়ে খেলতেছিল। নিচেও ওদের একটু ভিডিও করেছে। আর আমার কাছে হইতেছে সিলেটের আর বড় কোনো ভিডিও নাই, আজকে এটা দিলেই শেষ। এরপর ছোট ছোট 2-3টা আছে, 2টা হয়তো বা আছে, ওই 2টা পরে আবার শেয়ার করব। ইদানিং নতুন ভিডিও খুবই কম করা হয়, আগের মতো তত একটা ভিডিও করি না। দেখা যায় খুব কম ভিডিও করা হয়, সময় হয় না, তারপর সব কিছু মিলিয়ে আর কি হয় না। এর মধ্যে হইতেছে আমার ইউটিউব চ্যানেল, মানে যেটার মধ্যে ভিডিও দেয় এটা তো আগে থেকেই সমস্যা, নতুন করে হইতেছে আরেকটা চ্যানেলে একটু সমস্যা দিছে, ওইটা ঠিক করার চেষ্টা করতেছি, দেখি কবে কখন ঠিক হয়। আর এই তো নিচেও কিন্তু আরও অনেক গাছ আছে। এখানে হইতেছে সিজদামণি আর আমার বোন তারা দুলতেছিল দুলনায়, এখানে নিচে নেমেও হইতেছে আমি তাদের একটু ভিডিও করেছিলাম। যেহেতু তারা হইতেছে একসাথে হলে মানে খেলতে তারপর ঘুরতে অনেক পছন্দ করে, এখানে আরেকজন চলে আসছিল। তো এখন হইতেছে 3জন মিলে একসাথে দুলতেছিল। আর আমি বললাম তোমরা দুলো, আমি তোমাদের একটু ভিডিও করি। তো ভিডিও করে রাখাতে হইতেছে, তো এখন একটু একটু করে অনেক দিন যাবত কিন্তু আমি ভিডিও শেয়ার করলাম। এই নিয়ে মনে হয় 3টা না 4টা ভিডিও শেয়ার করলাম সিলেটের ছোট চাচুর বাসার। তো আর কোনো ভিডিও নাই, শুধু ছোট ছোট 2টা ভিডিও আছে, ওই 2টা পরে শেয়ার করব। এখানে কিন্তু সিজদামণি অনেক খুশি হয়েছিল বেড়াতে গিয়ে। আর সিজদামণি সিলেটে যাওয়ার কথা শুনলে এমনিতে অনেক খুশি হয়। দেখা যায় তার দাদা বাড়ি ফরিদপুরে, তত একটা যাওয়া হয় না, খুব কম। ফরিদপুর গেলেও সিজদামণি অনেক খুশি হয়। সিজদামণি হইতেছে ঘুরতে পারলেই সিজদামণি অনেক খুশি। আর বাসায়ও মাঝে সাঝে আগে আমি তাকে একটু বাহিরে এখানে ওখানে নিয়ে যেতাম, এখন নিয়ে যাওয়া হয় না, কারণ আমার শরীরটা বেশি ভালো থাকে না, মনটাও ভালো থাকে না। মন ভালো থাকলে কিন্তু যে কোনো জায়গায় যেতে অনেক ভালো লাগে।
তো এই তো সব কিছু মিলিয়ে জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। কারণ আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু সামনে কিছুতেই এগিয়ে যেতে পারবো না। সামনে এগিয়ে যেতে হলে সবাই সবার পাশে থাকতে হবে। আমি অনেক দিন যাবত আমার ইউটিউব চ্যানেলটা ঠিক করার চেষ্টা করতেছি। কিন্তু জানি না কবে কখন ঠিক হবে। আর এই তো পেজটাতে কোনো রকম ভিডিও একটু দেই আর কি। চাইতেছি যেন পেজটার সামনে আরেকটু আগায়। জানি না কতটুকু আগাতে পারবো। আসলে কেউ কারো পাশে না থাকলে কিন্তু আমরা কিছুতেই মানে একা, একা কিছুতেই সামনে এগিয়ে যাওয়া যায় না। একজন আরেকজনের পাশে থাকা লাগে, তাহলেই কিন্তু সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া যায়। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে থাকবো এবং একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে হইতেছে ওরা যখন খুলতেছিল তখন মেজো চাচুর বাসায় যাওয়ার সময় হয়ে যেতেছিল। আর আমার বোনরা বলতেছিল আরেকটু থাকো, আরেকটু থাকো। আমি বলতেছিলাম না আরেকদিন আসবো আবার। তো সিলেট থেকে যখনই আমরা চলে আসি, আসার সময় হয় আমার মেয়ে কিন্তু মনে অনেক কষ্ট পায়। সে চায় আর কিছুদিন থেকে আসবেই। তো তারা কিন্তু আমাদের জায়গার ওখানেই খেলতেছিল। সব কিছু মিলিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।